আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার আকাশে মেঘ ধরছে, আবার বৃষ্টি হবে। আর এই যে বৃষ্টি হইলেই তো সমস্যা। আমার রায়ান বাবুর জন্য এক সমস্যা। এই যে কাপড় চোপড় ভিজে থাকলে তো বাচ্চা কাচ্চার কষ্ট হয়ে যায়, এটা তো জানেন। তো আমার ছেলের নাম কি এটা অবশ্যই জানেন আপনারা। আর রায়ান, এলে কই নিয়ে যান? কার এগুলা? বাঁশ নিয়ে যাইতেছে, বাঁশ। আমের সিজন চলতেছে। আম কত সুন্দর গাছে ধরে ধরে আছে। এই যে দেখেন কি সুন্দরভাবে দুলতেছে আম। বৈশাখ মাস তো, বৈশাখ মাসে এইরকমই। বৈশাখ মাসের গ্রাম কিন্তু অনেক সুন্দর, বৃষ্টি হয় একদম পরিষ্কার। আর আম গাছগুলোতে আম সুন্দরভাবে দুলতেছে। এই যে ভালো লাগে, দেখে ভালো লাগে। কে রে, তোরা গাছে কেন? ওই নাম নাম নাম, গাছ থেকে নাম। এই যে আর একজন এইদিকে। হ্যাঁ, নাম। এগুলো সারাদিন গাছে থাকে, ডিম দেয় অবশ্য। ওই যে আর একটা, ওই যে আর একটা না, দুই তিনটা আছে গাছের উপরে। মিটিং করে, গাছের উপরে ওদের মিটিং। আকাশ জুড়ে মেঘ, মেঘের ঘন ঘটা। বৃষ্টি হয়ে গেল, আরও মেঘ। কি পরিমাণ মেঘ ধরছে! মা, শোনো, এখন ওই কালকে তো মনে করো আঙ্গবাড়িতে অনুষ্ঠান হয়েছে, হয়েছে না? অনুষ্ঠানে তো সবাই খাওয়া দাওয়া করে গেছে। এখন নতুন করে আবার মনে করো যে আজকে খালা করে বাড়ি দাওয়াত দিল। এখন বাড়ির নাকি বলে সবারই খাওয়া দাওয়াটাই, এক নাজবিন থেকে শুরু করে সবারই, বুঝছো? ভালো হবো। কি জানি, তা তো কয় নাই। এখন ওরা দাওয়াত দিল, ওরা এখন কি জব করে, হাঁস করে না মুরগি করে? হোক, হলি না। অবশেষে আমার মনে হয় কপাল খুললো। কিভাবে, এটা একটু বলি। কপাল খুললো কি বলতে, কালকে রাতে আমার বাবা, আমার মামা এক জায়গায় বসছিলেন, বসে সিদ্ধান্ত করছে আর কি। মানে এখন ওনার মানে সবার সামনে আর কি বললো এটা, যেটা যে আমাকে নাকি জায়গা জমি করবে কি, খাগড়াছড়ি দিকে জায়গা জমিগুলো আছে ওখানে ওই দুই ভাইক দিবে, আমাকেও দিবে, কিন্তু ওখানকার জায়গা জমি বিক্রি করে, মানে আমার ভাগের অংশ যেটা বিক্রি হবে, বিক্রি করে আমাকে নাকি কিছু কিছু টাকা দিবে। এইটা আর কি বললো, উনি স্বীকার করলো। এখন কতটুকু এটা সত্য, যখন দিবে তখন বোঝা যাবে, এর আগে তো বলতে পারবো না। ঠিক আছে। মামা আসছিল কালকে, ওই যে আমার বড় মা খাগড়াছড়ি মার ভাই আসছিল, উনি সাথে আসছিল। সে আমার বাড়িতে দাওয়াত খেয়ে গেছে কালকে। আমার আব্বাকে বুঝাইছে, আমার আব্বা বুঝছে ব্যাপারটা। বুঝে শুনে তাও বলছে ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে ওটাই করব, যে খাগড়াছড়ি সম্পদ হবে 3 ভাগ, মানে ভাইয়ের অংশগুলো আর কি 3 ভাগ হবে। ওদের 2 ভাগ ভাইগুলোকে দিবে, আর আমাকে দিবে 1 ভাগ। কিন্তু আমার ভাগের অংশটা নাকি বিক্রি করবে ওইখানে, যেহেতু আমি ওখানে থাকবো না। ওখান থেকে বিক্রি করে যা হয় সেই টাকাটা আমাকে দিবে, এটা বলছে। কিন্তু আমি, যেটা সত্যি কথা, আমি মন থেকে এখন চাই না। আমি আর মন থেকেও চাই না যে আমি ওই খাগড়াছড়ি সম্পত্তি নেই।
আমি পরে বলে দিছি যে দেখেন আপনি 1-2 লাখ টাকা যা দেন আমি আমার এটা কোনো দরকার নাই, আমি যেমন আছি ভালো আছি, আমি বর্তমান যেটা আছি সেটাতে খারাপ নেই, সুন্দরভাবে জীবনযাপন করতেছি আল্লাহর রহমতে। তো এই হলো মানে আমার চাওয়া পাওয়া। যখন মনে করেন যখনকার জিনিস তখন না পাইলে ওই পরে পায় লাভ কি, মানে কেমন সরকারি চাকরির মতো। বৃদ্ধ বয়সে রিটায়ারের টাকা পায়, রিটায়ারের টাকা পায় কী হয়, দাঁত থাকে না, খাইতে পারে না, ইনজেকশন দিয়ে রাখে শরীরের মধ্যে, বয়সকালে টাকা পাইলাম না। হ্যাঁ, তো যাই হোক, তারপরও বাবা, আমার লোভ লালসা নাই, কিচ্ছু নাই, উনি বললো আর কি এটা, কিন্তু আমি জানি এটা 100% শিওর এটা ভুয়া কথা বলছি। উনি সেই ছোটোবেলা থেকে এই কথাগুলো বলে যে আমি এবার খাগড়াছড়ি গেলে আমি আমার ছেলেকে এটা দেবো, হাতি দেবো, ওইটা দেবো, ঘোড়া দিব, কিন্তু ওখানে গেলে সব কিছু ভুলে যায়। এই হলো অবস্থা। আবার বলাও যায় না, মানুষের মনের পরিবর্তন হতেও পারে বয়স হয়ে গেলে, যেটা হয়। তবে আমার দায়িত্ব যেটা আমি করতেছি, বাবার প্রতি মায়ের প্রতি যতটুকু দায়িত্ব, যতখানি দায়িত্ব সেটা আমি করতেছি। এখন অনেকেই বলবেন যে আপনার বাবা আপনাকে দেখে নাই, খাওয়ায় নাই, পড়ায় নাই, আপনি এত দায়িত্ব পালন করেন কেন? দেখেন, একটা কথা বলি, বাবা এবং মা এই দুটো শব্দ এমন একটা শব্দ, এরা যদি কিছু নাও দেয়, এরা যদি পাশে থাকে, হ্যাঁ, তা তো না ভালো লাগে। এই যে আমার বাবা আমার পাশে আসছে, এলাকায় ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে, চলতেছে, এই যে আমার ভালো লাগতেছে, এইটা মানুষে বলতেছে এটাকে লুৎফরের আব্বা, তাই না? এটা ভালো লাগে। আর আমি তো চাই যে তারা ভালো থাকুক, ভালো হোক, কিন্তু তাদের মন মানসিকতা কেমন তা জানি না। তবে আমার মন মানসিকতা এইরকম। তবে এটা সত্যি কথা, আমি মাকে যতটুকু যত্ন করি, যতটুকু আদর করি, ভালোবাসি, আমার বাবাকে অতটুকু করি না। কারণ এটা আমার বাবার কারণেই আমি করি না, করবও না, ইন ফিউচারেও করবো না। আমার মাকে যতটুকু আমি সম্মান করব, আমার মাকে যতটুকু কেয়ারটেক করি, আমার বাবাকে আমি অতটুকু করবো না। হ্যাঁ, যদি বাবা ভালো হয়, এই যে বলতেছে খাগড়াছড়ি সম্পদ, অনেকে বলবেন যে ভাই সম্পদের লোভে বাবাকে সেবা করবেন, যত্ন করবেন। দেখেন, যে মানুষটা ভালো হইল না, শেষ বয়সে যদি এসে একটু ভালোর দিকে আসে, সম্পদ বড় কথা না। এই যে আমার অনুষ্ঠানে আমি ডাকতে আসছে, আমার কাছে আসছে, হ্যাঁ, এটাই তো বড় আর কি। সম্পদ দেখি হয়, এত সম্পদের তো দরকার নেই। তো যাই হোক, অনেক কথা হবে ইনশাল্লাহ, আগামীতে আরও ভিডিও করব এই ব্যাপারগুলো নিয়ে, সঙ্গে থাকবেন। আর আজকে আমি একটু অসুস্থ, বেশি কথা বলতে পারতেছি না। মানে অসুস্থ বলতে, কালকে গ্যাদারিং চলে গেছে বাড়ির মধ্যে থেকে, আজকে আবার পাশের বাড়িতে, মাদেরদার বাড়িতে দাওয়াত আছে। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্যাপারগুলো ক্লিয়ার করবো আরও সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিন আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।